সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা আবার চলে এসেছি ক্লাস 12-এর ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ক্লাস নিয়ে। এর আগে পার্ট 1 পার্ট 2 দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে এবং সেখানে আমি যথেষ্ট গুরুত্ব সহকারে বুঝিয়ে বলে দিয়েছি প্রত্যেকটা জিনিস। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, কারণ আগের ক্লাসগুলো না জানা থাকলে এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। আর তোমাদের ক্লাস 12-এর এই নতুন সিরিজ শুরু হয়েছে সামনে উচ্চ মাধ্যমিককে লক্ষ্য করে, তাই প্রত্যেককে পুরো ভিডিও দেখতে থাকো এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ম্যাথস কোচিং ইন বেঙ্গলি পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে এই ধরনের ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো আজকে দেরি না করে নতুন ক্লাস শুরু করি। আজকের ক্লাস হচ্ছে পার্ট 3 ইনভার্স সার্কুলার ফাংশন। এর আগের দিন আমরা যত অবধি পড়েছি তার ঠিক পর থেকে আমরা শুরু করব। আজকে প্রথমেই কিছু ধর্ম বলবো। প্রথম 1 নম্বর ধর্ম হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হবে π/2 যখন এক্সটা একটা নির্দিষ্ট রেঞ্জে থাকবে। এবং রেঞ্জটা কি, রেঞ্জটা আমি আগেও বলেছি সাইন ইনভার্স আর কস ইনভার্সের যে রেঞ্জ হয় সেই রেঞ্জের মধ্যে থাকবে, অর্থাৎ এক্স বিলংস টু বদ্ধ অন্তরাল -1, +1। এরপর 2 নম্বর হচ্ছে সেক ইনভার্স বা কোসেক ইনভার্স, যা খুশি, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজইকুয়াল টু π/2। এর ক্ষেত্রেও রেঞ্জটা কিন্তু সেক আর কোসেকের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জই হবে। ফর অল এক্স বিলংস টু ছিল -∞ থেকে -1 বদ্ধ ইউনিয়ন +1 থেকে +∞ মুক্ত। আর আরেকটা আছে এই সিরিজেরই, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2। এর ক্ষেত্রে সব এক্সগুলো বিলংস টু আর, অর্থাৎ বাস্তব সংখ্যা। এই তিনটে কিন্তু যে প্রপার্টি বা ধর্ম আমি লিখলাম, এই তিনটে প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। আমি এগুলোকে কাজে লাগিয়ে কিছু অঙ্ক দেখিয়ে দেবো আজকে। ও সর্বপ্রথম আমি একটা অঙ্ক দিচ্ছি, একটা প্রবলেম দিচ্ছি। দেখো বলছে সেক ইনভার্স 1/3 প্লাস কোসেক ইনভার্স 1/3 সমান π/2 হবে কি? এরকম প্রশ্ন আসতে পারে, π/2 হবে কি না। দেখো আমরা যে প্রপার্টি নাম্বার 2 লিখেছি এখানে সেটাই আছে কি, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজইকুয়াল টু π/2 ফর অল এক্স বিলংস টু -∞ থেকে স্টার্ট করে -1 পর্যন্ত, আবার +1 থেকে স্টার্ট করে +∞ পর্যন্ত, অর্থাৎ -1 থেকে +1 পর্যন্ত এই মাঝের বাস্তব সংখ্যাগুলো কিন্তু বাদ গেছে, অর্থাৎ ওই মাঝের বাস্তব সংখ্যাগুলোর জন্যে কিন্তু এই প্রপার্টিটা ট্রু নয়। কিন্তু এখানে দেখো এক্সের মান কত, 1/3, 1/3, এক্সের মান 1/3 এবং সেই এক্সটা কিন্তু এই রেঞ্জে নেই, কারণ এই 1/3 পদটা -1 আর +1-এর মাঝে আছে। তাই এক্সের মান 1/3 হলে সেটা এই রেঞ্জে পড়ছে না, আর এই রেঞ্জে না পড়লে কখনোই সেক ইনভার্স আর কোসেক ইনভার্সের যোগফলটা π/2 হতে পারে না। তাহলে আমরা এখানে সলিউশনে কি লিখব, সমাধানে লিখব এক্স ইকুয়ালস টু 1/3 ডাজ নট বিলংস টু -∞, -1 ইউনিয়ন এটা। ওকে, সো তাই সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, সরি এখানে এক্সের জায়গা হয়ে যাবে 1/3, যেহেতু 1/3 দেওয়া আছে, কোসেক ইনভার্স 1/3 নট ইকুয়ালস টু π/2। ঠিক আছে, এই ধরনের শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। এরপরে আমি চলে যাব পরের কিছু প্রপার্টি নিয়ে। দেখো নেক্সট আমরা পড়ব ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এটা সমান হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy। এটা ট্যান ইনভার্স অফ পুরোটা, যখন xyটা কিন্তু <1 হতে হবে। xyটা <1 হলে তবে কিন্তু এইটা হবে। এবার কিছু কিছু বই আছে যেখানে xy > 1 হলে কি হবে, আরও অনেক রকম কিন্তু এখানে দেয়া থাকবে, কিন্তু সেইগুলোতে আমরা যাব না। আমরা xy <1 দিয়েই শুধুমাত্র সূত্রটা শিখব, কারণ অত সূত্র মনে রাখার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। যদি তোমাদেরকে দেয় যে ট্যান ইনভার্স, ধরো একটা উদাহরণ দিচ্ছি, ট্যান ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 2 সমান কত হবে,
বা ট্যান ইনভার্স 2 প্লাস কট ইনভার্স, বা কট ইনভার্স না করে তুমি সাপোজ ধরো ট্যান ইনভার্স 3 করলে সমান কত হবে। এখন এটাকে তুমি যদি এই ফর্মুলায় দেখতে যাও তাহলে দেখো এখানে এক্স মানে হচ্ছে কত 2, ওয়াই মানে হচ্ছে কত 3, তাহলে এক্স ওয়াই মানে কত 6, হুইচ ইজ গ্রেটার দ্যান 1। তাহলে গ্রেটার দ্যান 1-এর জন্য আমি কিন্তু ফর্মুলা শেখাইনি, তাহলে কী করে এটা ফর্মুলায় ফেলবে দেখাচ্ছি। দেখো দেখো আমি একটু আগেই একটা প্রপার্টি পড়ালাম, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজিক্যাল টু পাই/2। সেই প্রপার্টিটা এখানে যদি কাজে লাগাই তাহলে এটা কি হবে, এটা হবে আমরা তাহলে এটা লিখতে পারি ট্যান ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 2 সমান পাই/2। তাহলে এখান থেকে ট্যান ইনভার্স 2 সমান আমি লিখতে পারি পাই/2 মাইনাস কট ইনভার্স 2, এই জিনিসটা লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমি ট্যান ইনভার্স 2 এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে পাবো পাই/2 মাইনাস কট ইনভার্স 2 কট ইনভার্স 2। ঠিক একইভাবে ট্যান ইনভার্স 3 জায়গায় বসিয়ে দেবো পাই/2 মাইনাস কট ইনভার্স 3। ওকে, এবার একটা জিনিস দেখো, আগের দিন আমি পড়িয়েছি, আচ্ছা প্রথম পাই/2 আর পাই/2 মিলে হয়ে যাচ্ছে পাই, মাইনাস কট ইনভার্স 2 এর জায়গায় কি বসবে। আগের দিন আমি পড়িয়েছিলাম কট ইনভার্স এক্স সমান হয় ট্যান ইনভার্স 1/x, ট্যান ইনভার্স এক্স সমান হয় কট ইনভার্স 1/x, অর্থাৎ উল্টে গিয়ে অনন্যক হয়ে যায়। ঠিক সেইটাকে এখানে কাজে লাগালে দেখো এটা হয়ে যাবে পাই মাইনাস ট্যান ইনভার্স 1/2। ওকে, কট ইনভার্স 2 ছিল, সেখান থেকে ট্যানে যখন নিয়ে এলাম 2 এর অনন্যক 1/2 হয়ে গেল, প্লাস একইভাবে কট ইনভার্স 3টা হয়ে যাবে ট্যান ইনভার্স 1/3। ওকে, পাই মাইনাস, এবার দেখো মাইনাসটা কমন নিলে ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/3। এবার দেখো এটাকে যদি এক্স ভাবি, এটাকে যদি ওয়াই ভাবি, তাহলে এক্স ওয়াই কত হচ্ছে, এক্স ওয়াই হচ্ছে 1/6 হুইচ ইজ লেস দ্যান 1। এবার আমি এই সূত্রে ফেলতে পারবো। ওকে, দেখো তাহলে পাই মাইনাস, এবার আমি সূত্রটায় যদি ফেলি ট্যান ইনভার্স কী হবে এক্স প্লাস ওয়াই মানে 1/2 প্লাস 1/3, 1 মাইনাস এক্স ওয়াই মানে 1/6। ওকে, সমান তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স, ভেতরটা ক্যালকুলেশন করলে কি আসবে, ওপরটা 5/6, নিচেরটা নিচেরটাও নিচেরটা 5/6, তাহলে 5/6 কেটে যাচ্ছে, ট্যান ইনভার্স 1 হচ্ছে, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স 1। আবার ট্যান ইনভার্স 1 মানে আমরা জানি পাই/4, তাহলে পাই মাইনাস পাই/4, এটাকে যদি ক্যালকুলেশন করি 3 পাই/4 ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিলাম যেটা কিন্তু এক্স ওয়াই গ্রেটার দ্যান 1 হলেও আমি এই ফর্মুলা ব্যবহার করে শেষ পর্যন্ত উত্তর বার করছি। তাই আমি বলছি অনেক বইয়েতে গ্রেটার দ্যান 1-এর জন্য আলাদা করে ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। সেটার কোনো প্রয়োজন নেই, আমি একটা ফর্মুলা মনে রাখতে বলবো, সেটা দিয়ে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। এরপর চলে যাব ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলায়। দেখো এবার আমরা যেটা লিখছি সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এটা সমান কী হবে, এটা সমান হবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এর ক্ষেত্রে এক্স ওয়াইটা কিন্তু গ্রেটার দ্যান -1 হতে হবে। ওকে, এক্স ওয়াইটা গ্রেটার দ্যান -1 হতে হবে। এবার একটা জিনিস আমি বলি, এর আগে যখন প্লাসের ফর্মুলা পড়ালাম, যখন মাইনাসের ফর্মুলা পড়াচ্ছি, এই ফর্মুলাগুলো কোনটা কার মনে রাখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো তোমাদের মনে রাখার জন্য আমি একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। দেখো খেয়াল করো, এটা হচ্ছে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। ফর্মুলাটা পড়ছে কি, আমরা জানি ট্যান এ প্লাস বি, এটা আমরা যোগফল যে যৌগিক কোণের গুণ যে কোণানুপাত পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম ট্যান এ প্লাস বি সমান ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। দেখো এখানে সূত্রটা কিন্তু ঠিক সেইভাবেই আসছে। প্লাসের ক্ষেত্রে যখন প্লাস ছিল তখন ওপরে ট্যান এর জায়গায় এক্স, ট্যান বি এর জায়গায় ওয়াই বসালে এক্স প্লাস ওয়াই বাই নিচে 1 মাইনাস এক্স ওয়াই হচ্ছিল। খালি মনে রাখবে ট্যান এ মানে হচ্ছে এক্স, ট্যান বি মানে হচ্ছে ওয়াই, তাহলে ট্যান এ ট্যান বির জায়গায় যদি এক্স ওয়াই বসিয়ে দিই, যে ফর্মুলাটা আসবে সেই ফর্মুলাটাই কিন্তু এখানে বসবে। যেমন এটা মাইনাসের ক্ষেত্রে হয়েছে, মাইনাসের ক্ষেত্রে ট্যান এ মাইনাস বি, সেই ফর্মুলা আমরা জানতাম ট্যান এ মাইনাস ট্যান বি
বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এর জায়গায় এক্স আর ওয়াই ভাবো, তাহলে এখানে কি আসবে? এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। দেখো এই জিনিসটাই কিন্তু এই ভেতরে আছে। তাহলে এই সূত্রটাকে মনে রাখার জন্য ট্যান এ প্লাস বি আর ট্যান এ মাইনাস বি, এই দুটো সূত্র মনে রাখলেই কিন্তু এই সূত্রটাকে সহজে তোমরা মনে করতে পারবে। এ প্লাস বি হবে যখন মাঝখানে প্লাস থাকবে, মাঝখানে মাইনাস থাকলে ট্যান এ মাইনাস বি ফর্মুলা আসবে। ওকে, তো এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করাও একই ট্যান প্লাসের মতোই। যদি কোনো জায়গায় দেখা যায় যে এক্স ওয়াইটা লেস দ্যান -1 হয়ে গেছে, সেক্ষেত্রে আবার তোমরা ওই পাই বাই সাইন ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2 ওই ফর্মুলায় ফেলে তোমরা এক্স ওয়াই গ্রেটার দ্যান -1 কন্ডিশনটাকে নিয়ে আসবে, তারপর ফর্মুলাটা ফেলবে। আর এই একটা ফর্মুলা জেনে রাখলেই সব অঙ্ক করতে পারবে। এটা দিয়ে আমি আর কোনো উদাহরণে যাচ্ছি না, এরপর চলে যাচ্ছি নেক্সট কিছু প্রপার্টিসে। দেখো এরপর আমি এই ইনভার্স সার্কুলার ফাংশনের লাস্ট 10টা প্রপার্টি নিয়ে বলবো। এই 10টা সূত্র তোমাদেরকে নিঃসন্দেহে বুঝে মুখস্থ করতে হবে। এই 10টা সূত্র তোমরা যদি মনে রাখতে পারো এবং সাথে রেঞ্জগুলো মনে রাখতে পারো, তাহলে তোমাদের বাদবাকি অঙ্কগুলোর জন্য আর অন্য কোনো সূত্রের প্রয়োজন হবে না। এর কী করে এই সূত্রগুলো মনে রাখবে তার একটা শর্টকাট ট্রিক্সও আমি দেবো, শুনতে থাকো। দেখো ফার্স্ট হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স x ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে রেঞ্জটা বলছে -1 প্লাস 1-এর মধ্যে এক্স ওয়াইটা থাকবে, বদ্ধ অন্তরাল -1 প্লাস 1-এর মধ্যে, -1 লেসার ইকুয়াল এক্স কমা ওয়াই লেসার ইকুয়াল +1, তার মানে এক্স আর ওয়াই দুটোই -1 প্লাস 1-এর মধ্যে থাকবে, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়ালস টু 1। এই রেঞ্জটার অর্থ কী? এই রেঞ্জটার অর্থ হচ্ছে যে এক্স ওয়াইগুলো কী হবে না একটা সার্কেলের মধ্যে থাকবে। যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে একটা মূল বিন্দুকে কেন্দ্র করে একটা সার্কেল, সেটা লেস অর ইকুয়াল টু 1 হওয়ার অর্থ হচ্ছে একক ব্যাসার্ধের মধ্যে, মানে ব্যাসার্ধটা যদি 1 একক হয় তাহলে এই 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট যদি মূল বিন্দুকে কেন্দ্র করে কোনো বৃত্ত অঙ্কন করা যায়, সেই বৃত্তের মধ্যে যাবতীয় এক্স ওয়াইগুলো থাকবে, এইটা বলা হচ্ছে। ভালো করে বোঝো, এটা যদি মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটা অঙ্কন করব সেই বৃত্তর মধ্যে যাবতীয় এক্স ওয়াই বিন্দুগুলো থাকবে, তবেই কিন্তু এটা স্যাটিসফাই করবে, এবং সাথে সাথে এক্স ওয়াইগুলোকে -1 আর +1-এর মধ্যে থাকতে হবে। ওকে, এবং এটার অর্থই হচ্ছে এটা দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট, এই দুটো কন্ডিশনই ইকুইভ্যালেন্ট। যাই হোক, মোটামুটি এটা মনে রাখলে এটা মনে রাখাটা অসুবিধে নয়। আর এখানে এই সূত্রটাকে মনে রাখতে হবে, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই কটা সূত্রের কোনো শর্টকাট ট্রিক্স এভাবে অ্যাপ্লাই করা যাবে না। 5 নম্বর থেকে আমি শর্টকাট ট্রিক্সগুলো বলবো, 1 2 3 4 এগুলোকে সম্পূর্ণ বুঝে মনে রাখতে হবে। 2 নম্বর যে সূত্রটা সেটা কি বলছে, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান হচ্ছে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস, একটা জিনিস খেয়াল করবে, কসের ক্ষেত্রে যখন এখানে প্লাস তখন এখানে মাইনাস, কসের ক্ষেত্রে যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস, তাহলে কস ইনভার্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান হচ্ছে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এর রেঞ্জটা এটাও এক্স ওয়াইগুলো -1 আর +1-এর মধ্যে থাকবে, আর এখানে কিন্তু এক্স ওয়াই যোগফলটা সর্বদা গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, এবং যে অঙ্কগুলো দেবে সেই অঙ্কগুলোতে তোমরা এই রেঞ্জের মধ্যেই পাবে, চিন্তা করার কারণ নেই, এই রেঞ্জের মধ্যেই দেবে, এমনটা নয় যে অন্য রেঞ্জ দেবে তোমাকে রেঞ্জটাকে আবার বিবেচনা করতে হবে, সেরকম জিনিস তোমাদের সিলেবাসে নেই। এই রেঞ্জের মধ্যে দিয়েই তোমাদেরকে সূত্র ফেলে অঙ্কগুলো করতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর, বলছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্সের ক্ষেত্রে দেখো, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। সাইনের ক্ষেত্রে সেম সিম্বল হবে, কসের ক্ষেত্রে সিম্বলটা উল্টে যাবে। এই সিম্বল মনে রাখার কিন্তু এই হচ্ছে এক নিয়ম। তোমরা এর আগেও দেখেছো কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, এই সমস্ত সূত্রের ক্ষেত্রেও কসের যে সিম্বল সেগুলো উল্টে যেত, ঠিক সেইভাবেই এখানে উল্টে যাচ্ছে। এই 4টে সূত্র খুব ভাইটাল সূত্র, এই 4টে সূত্র দিয়ে আমাদের অনেক ম্যাক্সিমাম অঙ্ক করতে হবে, এবং এর রেঞ্জগুলোকে একটু খেয়াল রাখতে হবে। যদিও রেঞ্জগুলো নিয়ে খুব বেশি মাতামাতি আমাদের প্রয়োজন নেই, তবু রেঞ্জগুলো কিন্তু মনে রাখতে হবে। 5 নম্বর সূত্র থেকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে, সেইগুলোর মনে রাখার একটা বিশেষ কৌশল আছে যেগুলো আমি বলে দেবো। 2 সাইন ইনভার্স এক্স মনে রাখতে হবে, 2 সাইন ইনভার্স এক্সের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স 2x ইন্টু
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যখন এক্সটা থাকবে -1/√2 থেকে +1/√2, এই রেঞ্জটা খালি মনে রাখো। এই জিনিসটা মনে রাখার কৌশল আমি বলে দিচ্ছি। দেখো এখানে মনে রাখবে যে কটা 2 সাইন ইনভার্স, 2 কস ইনভার্স, 2 ট্যান ইনভার্স আছে, এগুলোকে সব sin 2 থিটা, cos 2 থিটা, tan 2 থিটা এই হিসাবে গণ্য করতে হবে। এই ভেতরটাকে আমি সর্বদা sin 2 থিটা ভাঙবো। sin 2 থিটায় যদি আমি ভাঙি, sin 2 থিটা সমান কি হবে? 2 sin থিটা cos থিটা। ওকে, এবার sin থিটার মানটা যেহেতু সাইনের সূত্র হচ্ছে, তাই sin থিটাকে তোমরা x ধরতে পারো। sin থিটাকে যদি মনে মনে x ভাবো, তাহলে দেখো ভেতরটা হচ্ছে 2x মানে sin থিটা, 2 sin থিটা, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে cos থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা চলে আসছে ভেতরটা। ওকে, এরপরে দেখো 2 cos ইনভার্সের ক্ষেত্রেও সেম, যেহেতু কসের ফর্মুলা তাই এক্সকে আমায় ভাবতে হবে x ইকুয়াল টু cos থিটা। x ইকুয়াল টু cos থিটা ভেবে নিয়ে ভেতরটাকে আমার cos 2 থিটার ফর্মুলায় আনতে হবে। cos ইনভার্স cos 2 থিটার ফর্মুলা, cos দিয়ে কি আছে? 2 cos স্কোয়ার থিটা -1, তাহলে 2 cos স্কোয়ার থিটা -1, cos থিটা মানে হচ্ছে x, তাহলে 2x স্কোয়ার -1। রেঞ্জটা মনে রাখতে হবে। তাহলে এই যে মনে রাখার কৌশলগুলো, এগুলো কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নিচ্ছ, তাতে করে কিন্তু মনে থাকবে না। এগুলোকে প্র্যাকটিস করতে হবে, এইগুলো ভেবে ভেবে এইভাবে প্র্যাকটিস করার পরেই কিন্তু তোমাদের করায়ত্ত হবে যে কিভাবে মনে রাখতে হবে। ওকে, শুনে শুনে কিন্তু শুধু মনে থাকবে না। দেখো ট্যানের ক্ষেত্রে কি হবে না, ট্যানটাকে আমরা এক্সের জায়গায় আমি ট্যান থিটা ধরবো। এক্সের জায়গায় যদি ট্যান থিটা ধরি, তাহলে এই ভেতরটা ট্যান 2 থিটার ফর্মুলাটাই ভাঙতে হবে। ট্যান 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক এখানেও এক্সের জায়গায় ট্যান থিটা বসিয়ে দিলে, দেখো আমি যদি মনে মনে ভাবি যে ট্যান ইনভার্স ট্যান 2 থিটার ফর্মুলা ফেলবো, তাহলে সেটা হবে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো ট্যান থিটার জায়গায় এক্স বসিয়ে দিলে হবে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ ফর্মুলাটা অ্যাকচুয়ালি চলে আসবে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। রেঞ্জটা মনে রাখতে হবে -1 লেস x লেস +1। তাহলে এইভাবে প্রত্যেকটা সূত্রকে কিন্তু মনে রাখতে হয়। 8 নম্বর সূত্রে যেমন আসছে 3 সাইন ইনভার্স এক্স, আবার সাইন তার মানে এক্সটাকে সাইন থিটা হিসাবে ধরতে হবে, আর 3 সাইন ইনভার্স এক্স মানে সাইন 3 থিটা, 2 ট্যান ইনভার্স মানে যেমন ট্যান 2 থিটা, 2 কস ইনভার্স এক্স মানে cos 2 থিটা। ঠিক সেইভাবে 3 সাইন ইনভার্স এক্স মানে সাইন 3 থিটার ফর্মুলাটাকে ভাবতে হবে। সাইন ইনভার্স 3 সাইন 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ঠিক এখানে হবে 3x মাইনাস 4x কিউব। রেঞ্জটা কিন্তু আলাদাভাবে মনে রাখতে হবে। রেঞ্জগুলো মনে রাখাটাই মেন কাজ। এই সূত্রটা কিন্তু মনে রাখাটা এমন কিছু অসুবিধা নয় যদি আমার এই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। 3 cos ইনভার্স এক্স, এখানে ভেতরে cos 3 থিটার ফর্মুলা মনে রাখতে হবে। cos ইনভার্স 4 cos কিউব মাইনাস 3x। ওকে, রেঞ্জটা মনে রাখবে হাফ লেসর ইকুয়াল টু x লেসর ইকুয়াল 1। 3 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা কী হবে? ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। এখানেও কিন্তু ট্যান 3 থিটার ফর্মুলা ফেলেছি। ট্যান 3 থিটা, এক্সের জায়গায় ট্যান থিটা ধরছি কারণ ট্যানের ফর্মুলা আসছে। রেঞ্জটা হচ্ছে এই রেঞ্জগুলো মনে রাখলে, এই সূত্রগুলো কিন্তু মনে রাখার একটা উপায় যে 3 দিয়ে যখন আসবে তখন 3 থিটার ফর্মুলা, 2 দিয়ে যখন আসবে তখন 2 থিটার ফর্মুলা, বাইরেগুলো ট্যান থাকলে ট্যান ইনভার্স, কস থাকলে কস ইনভার্স, সাইন ইনভার্স থাকলে সাইন ইনভার্স, এইভাবে চলবে। এই হচ্ছে মেন 10টা মোট ফর্মুলা। সর্বসাকুল্যে যত রকম সূত্র তোমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করতে কাজে লাগবে সব কটা আমি বলে দিয়েছি। এইবার পরের দিন থেকে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে বেশ কিছু অঙ্ক আমি করিয়ে দেবো নেক্সট ক্লাসে। তাহলে মোটামুটি বৃত্তীয় সমাধান সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া তৈরি হবে। এরপরে যে সমস্ত বৃত্তীয় সমাধান, বিপরীত বৃত্তীয় অপেক্ষক থেকে যে সমস্ত অঙ্ক তোমাদের অসুবিধে হবে, সেই অঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা সেখানে ছবি তুলে অঙ্কের বা সমস্যাগুলোর ছবি পোস্ট করতে পারো, আমরা সমাধান করিয়ে দেবো। সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, টেলিগ্রাম চ্যানেল হোক, ফেসবুক গ্রুপ হোক, যেখানে খুশি ছবি তুলে তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো, তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। তাহলে আজকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ক্লাস এখানেই শেষ করলাম। এর পরের দিন আবার একটি নতুন টপিক, সম্ভবত সমবায় শুরু করব। তাই সবাই চ্যানেলের সঙ্গে থাকো। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকে শেষ করলাম।